ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান ট্রাম্প। নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। চুক্তি না করলে ইরানে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা নিহত ৩। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪৭ বছর ধরে উত্তেজনা চলায় অনেক প্রাণহানি ঘটেছে, তবে পরিবর্তনের পর কাকে নেতৃত্বে দেখতে চান তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ওই অঞ্চলে পাঠানো হতে পারে। পারমাণবিক চুক্তি না হলে ইরানের ওপর হামলার হুঁশিয়ারি দিলেও ট্রাম্প জানিয়েছেন আলোচনা এখনও চলছে। তার মতে সংঘাত এড়াতে তেহরানের উচিত দ্রুত চুক্তিতে আসা। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক। পাশাপাশি ইসরায়েল দাবি করছে তেহরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। অন্যদিকে ইরান বলছে নিষেধাজ্ঞা তুলে নিলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে অতিরিক্ত চাপ মেনে নেবে না। ফলে কূটনৈতিক আলোচনা চললেও অঞ্চল জুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বিএনপি তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। পাশাপাশি আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এর আগে ঢাকার মার্কিন দূতাবাসও সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানায় এবং দুই দেশের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে এই ধারাবাহিক শুভেচ্ছা বার্তা নতুন সরকারের প্রতি বৈশ্বিক সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক সমাধানের জন্য ইরানের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে পরমাণু চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক অভিযান চালানো হতে পারে। তার দাবি, সম্ভাব্য হামলা আগের যে কোনো অভিযানের চেয়েও বেশি বিধ্বংসী হতে পারে। এই অবস্থানকে জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে। আগে থেকেই মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও যোগ দিতে যাচ্ছে। এতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করাই ওয়াশিংটনের কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালী করছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে টানেলগুলো কংক্রিট ও মাটির স্তর দিয়ে সুরক্ষিত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো শুধু মেরামতই নয়, আরও নিরাপদ স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও চালিয়ে যাচ্ছে তেহরান। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং আরব দেশগুলো আশঙ্কা করছে এই বিরোধ বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন একটি নৌযান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানে নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডোজ, দিয়েও এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। শুক্রবারের হামলার প্রকাশিত ভিডিওতে দেখা যায় মিসাইল আঘাতে নৌযানটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলা এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় ৪০টি নৌযানে মোট
38টি হামলা চালানোর তথ্যও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করেছেন। তাদের মতে আইনি প্রক্রিয়া ছাড়াই সমুদ্রে সরাসরি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে এবং এতে নিরপরাধ মানুষও ঝুঁকিতে পড়ছেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে এই কাইনেটিক স্ট্রাইকের ভয়ে মাদক চক্রের কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও মাদক কারবারিদের বিরুদ্ধে এটিকে একটি সশস্ত্র যুদ্ধ হিসেবে উল্লেখ করে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন।